তোমাকে আমি আল্লাহ পাক রব তাআলা আমি তোমাকে সৃষ্টি করালাম। ও আল্লাহর বান্দা, তুমি হিসাব মিলাও নাই আমি আল্লাহ পাক কেমন করে তোমাকে বানালাম। তোমার হাত ছিল না, তোমার কান ছিল না, তোমার নাক ছিল না, তোমার বডি ছিল না, আমি রব তাআলা। ফাখালাকানাল ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ পাক বলেন ও বান্দা, মায়ের রেহেমে এক ফোঁটা মা বাবার বীর্য থেকে আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আজকে তুমি অহংকার দেখো, আজকে তুমি গর্ব করো আল্লাহর বান্দা। অনেক বড় টাকার মালিক, অনেক বড় পয়সার মালিক তুমি হয়ে গেছো, অনেক বড় জমিদার। সামান্য এক ফোঁটা বীর্য থেকে আমি রব, আমি মহান মালিক তোমাকে বানিয়েছি। ও আল্লাহর বান্দা, তুমি অহংকার দেখাইও না। তোমার মায়ের রেহেমে আমি এমন ভাবে তোমাকে বানালাম, ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো জানান নাই, আমি মহান মালিক এই জায়গা থেকে তোমাকে আস্তে আস্তে করি। তোমার মায়ের রেহেমে 40 দিন এইভাবে বীর্যের আকারে যখন 40 দিন আল্লাহ পাক একদল ফেরেশতা রক্ষণাবেক্ষণ করার জন্য, তদারকি করার জন্য তোমার মায়ের রেহেমে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ডিউটি হলো 40 দিন পাহারা দেওয়া। 40 দিন পর আমার আল্লাহ বলেন ফাখালাকানান নুতফাতা আলাকাতান, ও ফেরেশতারা 40 দিন পর্যন্ত এই মায়ের রেহেমে বান্দারে নুতফাটা ডিউটি দিবা। আল্লাহর বান্দা, তুমি হিসাব মিলাও নাই, তোমার মালিক রব তাআলা এই 40 দিন একদল ফেরেশতা পাঠিয়েছেন, বাকি 40 দিন এই নুতফাটাকে আমার আল্লাহকে জমাট রক্ত করে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। আরেকদল ফেরেশতা নাজিল হয়ে গেছে তোমার মায়ের রেহেমে। এই ফেরেশতারা 40 দিন পর্যন্ত পাহারা দিয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমার আল্লাহ বলেন এই জামাত রক্তটাকে আমার আল্লাহ পাক একটা গোশতের টুকরা বানিয়ে দিয়েছেন। এই 340-120 দিন জামার পর এবার গোশতের টুকরাটাকে একটা স্ট্রাকচার বডি মায়ের রেহেমে ফেরেশতারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, 360 জোড়া 206 গিরা দিয়া জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তোমার মায়ের রেহেমে তোমার বডিটাকে একটা কনস্ট্রাকশন তৈরি করে দিয়েছেন। হাড়গুলো গোশত দিয়ে এভাবে টেনে টেনে হাড় বানিয়ে দিয়েছেন। 360 জোড়া দিয়া 206 গিরা দিয়া এভাবে বানানোর পর ফাকাসানাল ইযামা লাহমা, ফাকাসানাল ইযামা লাহমা। আলোচনার টপিক কে বানাইলো, কেন বানালো? সুবহানাল্লাহ। ও ভাই বুঝাচ্ছি কে বানালো। আল্লাহ কয় ও বান্দা, আমি রব তাআলা তোমাকে তোমার মায়ের রেহেমে এই কনস্ট্রাকশনের উপরে আস্তে আস্তে করে তোমার মায়ের খাবার থেকে সামান্য খাবার নিয়া এই হাড়গুলোর উপরে মাংস গোশত বসায় দিয়া একটা ফুল বডি আকারের মানুষ করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা জানবার চায়, আয় মহান রব, ওই জমাট রক্তটাকে বীর্যটাকে রক্ত বানায়া তারপরে আল্লাহ পাক রক্তটাকে আবার গোশতের টুকরা বানিয়া বডি বানালেন। ও আমার আল্লাহ পাক, এবার তারা কি বানাবো, কি বানাবো? ফেরেশতারা জানবার চায় আমার আযাকারুন আম উনসা, আয় মহান রব, ছেলে বানাবো না মেয়ে বানাবো? আজকে ছেলে বানালে অনেকে খুশি হয়, ছেলে হইছে, মেয়ে হইলে মুখ বেজার হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? ও ভাই, সংসারও ভেঙে যায়, ঝগড়া আর বিবাদ। আমার রব তাআলা বলেন না না, ও আল্লাহর বান্দা, ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো এটা মায়ের কোনো হাত নাই, এখানে তার বাবারও কোনো হাত নাই। ছেলে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে মেয়ে বানিয়ে দেই,
আমার রব তাআলা যাকে চান তাকে ছেলে বানিয়ে দেন, আবার আল্লাহ পাক যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াজআলুহু আকিমা। আল্লাহু আকবার। আমার রব তাআলা যাকে চান তাকে নিঃসন্তানওয়ালা বানিয়ে দেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে টাকার কোনো অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, একটি সন্তানের জন্য ভারতের চেন্নাই বলো আর সিঙ্গাপুর বলেন, পৃথিবীর দামি দামি হাসপাতালে ঘুরেন একটা সন্তানের জন্য। আমার আল্লাহ পাক বলেন না না, সারা পৃথিবীর সব মানুষগুলো চাইলেও একটা সন্তান বানাবার ক্ষমতা কারো না। কথা কোন ঠিক না বেটি? এরা হয়তো রোবট বানাবে মানুষের মতো ব্যাটারি দিয়া, কিন্তু না না, একটা মানুষ, একটা জান প্রাণওয়ালা একজন মানুষ বানাবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, বান্দা এখানেই শেষ না, আমি তোমারে বানালাম। কেমন করে বানালাম? ও আল্লাহর বান্দা একটু হিসাব মিলাও। কেন তুমি রবার গোলামি করবে না? তোমার আল্লাহর ইবাদত করবে না? কেন তুমি নামাজ পড়বে না? কেন তুমি রোজা রাখবে না? আল্লাহর বিধান মতো চলবে না? আয় আল্লাহর বান্দা, আমার মহান রব তাআলা তোমাকে চমৎকার একটা ঘটন দান করেছেন। ফেরেশতারা বলে আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ বলেন ছেলে বানাও। ছেলে তৈরি হয়, আল্লাহ বুদ্ধি বলেন মেয়ে বানাও। ফেরেশতারা মায়ের গর্ভে তাকে মেয়ে বানিয়ে দেয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর এবার আমার আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীতে আসবি। আমি আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতাগণ তার মায়ের রেহেমে আস্তে করে বান্দার মাথাটাকে, সন্তানের মাথাটাকে নিচের দিকে দিয়ে দেয়। বান্দা যখন জগতে আসবে, মায়ের লজ্জাস্থান দিয়া পাগুলো যখন এভাবে সোজা করে মায়ের কলিজায় আঘাত করে, এমন জোরে একটা ধাক্কা মারে, ধাক্কা মেরে এই পৃথিবীর জমিনে সন্তান আগমন করে। ও ভাইরা আমার, ডেলিভারির কেসে এই জন্য অনেক মা মারাও যায়। কি ভাই কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, ওই যে কলিজার জোরে আঘাত করে সন্তান, এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান। ও সন্তান, তোমার মা তোমারে জীবনটা বাজি রেখে গর্ভে ধারণ করে, জীবনটা বাজি রেখে তোমারে প্রসব করেছে। এই জন্য মায়ের সাথে ধমক দিয়ে তুমি কথা বলো না। আল্লাহু আকবার। আমার ভাই বোন আবু বকর সাহেব তিনি মায়ের খেদমতের কথা বলেছেন। বাবারা রে আমার, হাবিবি কিবরিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وفي رواية ثم أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك وأدناك। رواه البخاري أو كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, জানতে চাই সবচেয়ে ভালো আচরণ। আমি, আমার মা আছে, আমার বাবা আছে, আমার খালা আছে, আমার ফুফু আছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আচরণটা আমি কার সাথে করব? নবী পাক বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। হাবিবে কিবরিয়া 3 বার মায়ের কথাটা বললেন, কারণ জীবনটা বাজি রেখে তোমারে তোমার মা প্রসব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, সে মায়ের খেদমত করা দরকার আছে কি নাই? ধমক দিয়ে কথা বলবেন না, চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, প্রাণ ভরে মায়ের খেদমত করবেন। ও দুনিয়ার মানুষ, হিসাব মিলাও, মহান মালিক তোমাকে যখন জগতে প্রেরণ পাঠিয়ে দিয়েছেন, জগতে এসে গেল সন্তান। আল্লাহ পাক বলেন, আমি মহান রব তাআলা তোমার তদারকির জন্য, রক্ষণাবেক্ষণ বা তোমার বেড়ে ওঠার জন্য তুমি জন্মের আগে কি কি দরকার সব ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এই পৃথিবীতে তুমি অবস্থান করবে, আমি রব তাআলা সব ব্যবস্থা করেছি। এই জমিনে আল্লাহর বান্দা চলবে। আল্লাহ কয়, জমিনকে আমি বিছানা বানায়া দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা উঁচু নিচু করে বানায় নাই, তুমি চলতে পারবে না আল্লাহর বান্দা। কারণ এই পৃথিবীটা হলো সমুদ্রের পানির উপরে, সমুদ্রের পানিতে জমিন নড়বড় করবে, কাঁধ হয়ে আর চিত হয়ে যাবি। সকালবেলা বান্দা বাড়ি বানাবে, বিকালবেলা আল্লাহর বান্দার বাড়িটা ধসে পড়ে যাবে। আল্লাহ কয় না না, বান্দা এই পৃথিবীতে আসবে, আল্লাহর বান্দার জন্য বাড়ি বানাতে হবে, বান্দা ঘর বানাবে, বান্দা এই পৃথিবীতে চলবে। আমি রব তাআলা বান্দার জন্য যা যা দরকার, বান্দা পৃথিবীতে আসবার আগে আমি সব কিছু তার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনার কি দরকার মালিক ব্যবস্থা করেছেন, জোরে করুন সুবহানাল্লাহ। সেই মালিকের হুকুম মতো চলা দরকার আছে কি নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আজকে বান্দার হিসাব মিলায় নাই। আমার মহান রব তাআলা কত বড় দয়াবান। আল্লাহ বলেন, বান্দা এই পৃথিবীটা তোমার জন্য আমি আল্লাহ বিছানা করে বানালাম, নড়াচড়া যাতে না করে, সেই জন্য জায়গায় জায়গায় আমার মহান রব পাহাড় আর পর্বত গেড়ে দিয়েছেন। আর পাহাড় আর পর্বত গেড়ে দিয়া জমিনকে আল্লাহ স্থিতিশীল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফ আছে, সহিহ জামে তিরমিজির হাদিস বরকতান বলে যায়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকাল আরদা ফাজালাত তামিদু ফাখালাকাল জিবালা ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকাতু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল জিবালি ক্বালা নাম আল হাদিদু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদি ক্বালা নাম আন নারু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনান নারি ক্বালা নাম আল মাউ ইলা আখির হাদিসে রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমার আল্লাহ পাক যখন এই পৃথিবীটা বানালেন, পৃথিবীটা যখন নড়বড় যখন করা আরম্ভ করেছে, আল্লাহ পাক জায়গায় জায়গায় পাহাড় আর পর্বত ঘিরে দিয়েছেন। পাহাড় আর পর্বত ঘিরে দেওয়ার কারণে জমিনটা যখন স্থিতিশীল হয়ে যায়, ফেরেশতারা অবাক হয়ে যায়, আয় মহান রব, আপনার সৃষ্টিতে পাহাড়ের মতো এমন দামি আর একটাও নাই। আমার আল্লাহ বলেন না এর চেয়ে দামি আছে, ফেরেশতারা বলেন আল্লাহ এর চেয়ে দামি। আবার আল্লাহ পাক বলেন তার চেয়ে দামি হলো আল হাদিদ, মানে হলো লোহা। এই লোহা দিয়া পাহাড় আর পর্বতকে কেটে ফেলা যায়। ফেরেশতারা বলল, ও মহান রব, বুঝতে পেরেছি, এই লোহা থেকে আরো শক্তিশালী আর কোনো কিছুই নাই। আল্লাহ কয়, লোহা থেকে শক্তিশালী আরো আছে, তার নাম হলো আগুন। লোহা যদি আগুনে রাখা হয়, লোহাটা দেখবেন গলে যায়। কথা কোন ঠিক না ঠিক? ফেরেশতারা বলল, আল্লাহ তাহলে বুঝতে পেরেছি আগুনটাই হলো সবচেয়ে দামি। আমার আল্লাহ কয়, না রে ফেরেশতারা, আগুন থেকে আরো দামি আছে। ফেরেশতারা বলল, আল্লাহ আগুন থেকে আরো দামি। আল্লাহ পাক বললেন, আগুন থেকে আরো দামি হলো আল মাউ, মানে পানি। ওই আগুনের উপরে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে আগুনটা নিভে যায়। ফেরেশতারা অবাক হয়ে যায়, আয় আল্লাহ পাক, এই বুঝতে পেরেছি পানি থেকে দামি মনে হয় আর একটাও নাই। আমার রব বললেন পানি থেকে আরো দামি আছে, তার নাম হলো আর রিহু, মানে বাতাস। সুবহানাল্লাহ। ওই যে আকাশে দেখো মেঘমালা মাইলের পর মাইল উপরে, এখান থেকে ওখানে, কখনো দক্ষিণে, আবার কখনো দেখবে উত্তরে, কখনো পূর্বে আর পশ্চিমে। এই যে মেঘমালা গুলো আকাশে উঠে নিয়ে গেল, কে নিয়ে গেল? হাবিবে কিবরিয়া সরকার দু আলম বললেন, আল্লাহ পাক ফেরেশতাদের বুঝিয়ে দেন, ও ফেরেশতারা, সমুদ্রের ভিতরে যে পানিগুলো তোমরা দেখবার পাও, বঙ্গোপসাগরে যাও আর আটলান্টিক মহাসাগরে যাও, ওই সমুদ্রের পানিগুলো লোনা পানি, ওই সমুদ্রের পানিগুলো লবণাক্ত পানি। আমার আল্লাহর কুদরতি বাতাস, এমন পাওয়ার রাখে বাতাস, ওই কণায় 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 এই বাতাস পানিগুলোকে উঠায়া উঠায়া, এই বিন্দু বিন্দু কণায় কণায় উপরে উঠায়া বিশাল আকার স্তূপ মেঘমালা রূপান্তর করে দেয়। এ যে এত উপরে উঠায়া নিয়ে গেল, এর নামই হলো বাতাস। সুবহানাল্লাহ। ও ভাই, এত পাওয়ার বাতাসের কই সব পানি সে নেয় না। সুবহানাল্লাহ। কোন কক্সবাজার গেছেন নি জীবনে? কখন কক্সবাজার গেছেন? মাশাআল্লাহ। সম্মানিত হাজির, কক্সবাজারের পানি যদি আপনি নেন,
লবণ না, এমন লবণ একটা চোখ দিলে লাগে চোখ জলসে যায়। জান নাই শীতকালে একটা সফর দেন, একটা এখনই একটা টিকিট লাগান শীতকালের মধ্যে, এইভাবে ট্রেনটা চালু হইতেছে সামনে সামনে, ঠিক আছে একটা সফর দেন। কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করা রাসূলের সুন্নাত, জোরে করেন সুবহানাল্লাহ। ভাই 1,000-2,000 টাকা লাগলে যাইবো, যান, তবু ঘুরেন, দেখার দরকার আছে, কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আপনি সমুদ্রের পানিগুলো দেখবেন, আমি বুঝাবার চাই ভাই, সমুদ্রের পানিগুলো লবণাক্ত, এত লবণাক্ত আপনি মুখে দিতে পারবেন না, আপনি চোখে দিলে দেখবেন চোখ ঝলসে যায়। কিন্তু এই মেঘমালা তো, এই পানিগুলোই তো মেঘমালা, আর আকাশের বৃষ্টি হয়ে গুলো জমিনে পড়ে। আর আমার মা বোনেরা দেখবেন চালের নিচে বা ওয়ালের যেখানে পানিটা পড়ে বালতি রেখে দেয়, বড় বড় ডেকচি রেখে দেয়, বৃষ্টির পানি জমাট করে বোতলে রেখে দেয়, এরপরে রান্না করে। আপনাকে দেশে আছে কিনা জানি না, এরকম করে না? ও ভাই কোনো কিছু লাগে না রে ভাই, ওষুধ মেডিসিন দিতে হয় না, দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস এই বৃষ্টির পানিতে যদি এইভাবে রেখে দেয়, আপনি দেখবেন কখনো এগুলো হলুদ বর্ণ হয় না, আবার কখনো বা জার্ম ধরে না, কখনো বা ময়লা হয় না, আবর্জনা রূপান্তর হয় না। এই বৃষ্টির পানিটা ও ভাই এটা আকাশে কোত্থেকে আসলো? ওই বঙ্গোপসাগর বলেন, এর আরব সাগর বলেন, এই সমুদ্রের পানিগুলো মেঘমালায় রূপান্তর করে দিয়েছে বাতাস। সুবহানাল্লাহ। কিন্তু এত ঘোলা পানি বঙ্গোপসাগর আপনি গেলে দেখবেন, এত ঘোলা পানি সমুদ্রের পানিগুলো, কিন্তু ওই যে মেঘমালা যে আকাশ থেকে পড়ে, ওই বৃষ্টির পানিগুলো যে পড়ে, কোনো বালিকণাও নাই, কোনো ঘোলাও নাই, স্বচ্ছ স্ফটিকের মতো দেখা যায়। তরকারি রান্না করলে ডাইলের কালারে তো আলাদা, কালার দেখলে তো বোঝা যায় বৃষ্টির পানি দিয়ে রান্না করা। কথা কোন ঠিক নেবে? ঠিক, বড় চমৎকার কালার। আমি বুঝাবার চাই বাইরে বাতাসের কেমন পাওয়ার, সব পানিগুলো নেয় না, সে ছেকে ছেকে কত পাওয়ার বাতাসের। এই যে পানিগুলো ছেকে ছেকে নিয়ে আকাশে উড়াইয়া দিল, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতাগণ, এই আগুন এটা বেশি দামি নয়, তার চেয়ে আরো দামি হলো পানি। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তার চেয়ে আরো শক্তিশালী, তার নাম হলো বাতাস। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমার কথা হলো ভাইয়েরা আমার মহান মালিক আপনার জন্য জমিন স্থিতিশীল বানালেন, যা যা দরকার, পানি দরকার তিনি পানির ব্যবস্থা করেছেন, আপনার আগুনের প্রয়োজন আল্লাহ আগুনের ব্যবস্থা করে দিয়েছেন, বাতাসের দরকার বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ যদি এখন চায় শীতকাল আসতে দেব না, সব মন্ত্রী আর মিনিস্টার যদি এক হয়ে যায়, শীতকালকে বাধা দেওয়ার ক্ষমতা কারো বাপ দাদার আছে? এ জোরে কোন আছে কি নাই? ও ভাই সব বাহিনী যদি এক করে ডাকা হয়, কয় না না বাহিনীটাই নিয়ে কাজ হবে না। কি ভাই কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, কোন বাহিনী দিয়া না, র‍্যাব দিয়া না, চিতা না, কোবরা দিয়া না, বিজিবি দিয়া না, সেনাবাহিনী না, পুলিশ দিয়া না, আমলা কামলা দিয়া, কয় মহান মালিক তিনি এমন ক্ষমতাদার, তোমার যা যা দরকার শীতকালে তিনি শীতের ব্যবস্থা করেছেন, গরমকাল যখন দরকার তিনি গরম দিয়া দেন। ও আল্লাহর বান্দা, প্রতিহত করার কোন ক্ষমতা তোমার নাই। জমিনের জগতে এসে গেল আল্লাহর বান্দা, আল্লাহ কয় তোমার এখন কি দরকার, এটা আমি মহান মালিক সবচেয়ে বেশি ভালো জানি। সুবহানাল্লাহ। ও ভাই কেন মালিকের গোলামি করবেন না? আল্লাহর কথাগুলো কেন মানবেন না? আমার আল্লাহ পাক বলেন, বান্দা জগতে যখন তুমি এসে গেনা, ফলাও খেতে পারবা না, দামি দামি কোরমা খেতে পারবা না, তুমি আপেল আঙ্গুর কমলা বেদানা খেতে পারবা না। ও আল্লাহর বান্দা, শরবত খেতে পারবা না, জুস খেতে পারবা না, টমেটো খাইবা কেমনে? দাম তো হলো 150 টাকা করে কেজি। কি হয় কথা বলা ঠিক না? ঠিক। ও আল্লাহর বান্দা কি খাইবা, কি খাইবা? কয় না আপেল কমলা বেদানা খেতে পারবা না, আঙ্গুর কমলা তরকারি বা ভাত খেতে, ফলা ফলমা খেতে পারবা না, বিরিয়ানিও খেতে পারবা না। তোমার কি খাবার দরকার? আর আমার আল্লাহ পাক এই পৃথিবীতে আসবার আগেই তার ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ পাক বলেন, বান্দা এমন খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে, তুমি ছোট্ট মানুষ, তুমি ছোট্ট মানুষ। ও আল্লাহর বান্দা চাবাতেও পারবে না, দাঁত নাই,
ভালো খাবার খেলে হজম করতে পারবে না, এজন্য এমন খাবার তোমার জন্য ব্যবস্থা করেছি। তোমার জন্মের আগে তোমার মায়ের স্তনে আমি মহান রব তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করেছি। গারনা গারিয়া দে কায়দুকা খালওয়া ফিরোজ রহমতি হক দরনমি আয়াত বাজুশ তানা গারিয়া দে তিফল কাই জু সদনবান দরনা লালার আবরু কাই খান্দা সেমান দরনা লালার আবরু কাই খান্দা সেমান। হে আল্লাহর বান্দা, তুমি হিসাব মেরো না, আমি তোমার কেমন রব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার কেমন রব, আমি তোমার কেমন মালিক, আমি কেন বানালাম তোমারে বান্দা, কেমন করে বানালাম। ও আল্লাহর বান্দা, গরমকালে তোমার কোন খাবার দরকার আমি ব্যবস্থা করেছি, শীতকালে কোন খাবার দরকার আমি ব্যবস্থা করেছি। তুমি ছোট্ট মানুষ আল্লাহর বান্দা, বেশি গরম খাবার খেলে তোমার মুখ পুড়ে যাবে, আবার ঠান্ডা খাবার খেলে নিউমোনিয়া হবে। এই জন্য তোমার মায়ের দেহে এমন দুধের ব্যবস্থা করেছি স্তনে আমি আল্লাহ পাক, যেটা ঠান্ডাও নয়, যেটা আবার গরমও নয়। সুবহানাল্লাহ। এক সুতা দিয়া টান দিয়া বের করে দিলে আল্লাহর বান্দা কাশতে তুমি মারা যাবে, দম আটকে যাবি। এই জন্য আমার মালিক এক সুতা দিয়া নয়, আল্লাহ পাক তোমার মায়ের স্তনে ছোট্ট ছোট্ট সুতার মতো এমন চিকন চিকন, একটা নয় দুটা নয় 32টা রগের ব্যবস্থা করে দিয়েছেন। আর ওই 32টা রগ দিয়া কণা 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 দুধ একটা নালা দিয়া বের হয়, যাতে আল্লাহর বান্দা খেতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার আল্লাহ পাক বলেন, বান্দা আস্তে আস্তে তুমি বড় হও। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বান্দা বড় হয়। খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ পাক বলে অহংকার দেখায়ও না, গর্ব দেখায়ও না। ও আল্লাহর বান্দা, আজকে তুমি বড় মাতাব্বর হয়ে গেছো, আজকে তুমি অনেক বড় অহংকারী হয়ে গেছো। আল্লাহ পাক বলেন, না না বান্দা, গরু আর ছাগল বলো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পড়ার পর সে কাত হয়ে যায়, চিত হয়ে যায়। আপনি ছাগলের বাচ্চা দেখবেন অথবা গরুর বাচ্চাটা দেখবেন রে ভাই, বাছুরটা এই যে একবার কাইট হয়, আবার কাইট হয়, আবার কাইট হয়, এই কিছুক্ষণ পরে সে কাতে আর সিধে কাতে আর হঠাৎ করে দেখবেন সে দাঁড়িয়ে গেছে। এই কথা কোন ঠিক না বেঠে? ও ভাই, চারজন মিলে তাকে কয়েক বছর ধরে লাগে না। ও ভাই, কয়েক বছর মিলে গরুর বাচ্চাটা বাছুরটাকে হাঁটাতে হয় না। ছাগলের বাচ্চাটাকে কয়েকজন মিলে তাকে দাঁড় করাতে বা দৌড়াদৌড়ি শিখাতে হয় নাই। মুরগির বাচ্চাটা এই মাত্র ফুটলো, আপনি দেখবেন আস্তে করে সে দুই পা সোজা করে একটু কাইট হয়, বেঁকা হয়, আস্তে করে মুরগির বাচ্চা মাশাআল্লাহ খাড়িয়ে গেছে। কি ভাই কথা কোন ঠিক না বেঠে?